আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। কালকে তোমাদের ম্যাথমেটিক্স 2 পরীক্ষা। সো ম্যাথমেটিক্স 2 তে অনেকেই কিন্তু কালকে রেফার খাবা, প্রায় কমসে কম হলেও তো ভাই 30,000-এর কম নয়। 30,000 স্টুডেন্ট রেফার খাবা। ম্যাথমেটিক্স 1-এ যদি 30 থেকে 33,000 স্টুডেন্ট রেফার খায়, তাহলে ম্যাথমেটিক্স 2-তে তো এটা স্বাভাবিক, তাই না? এখন তোমাদের মধ্যে থেকেই দেখা যায় যে কেউ না কেউ রেফার খাবে, এটা তোমরা ভালো জানো। আবার সবাই তো রেফার খাবে না, কারণ যারা পড়াশোনা করছে তাদের কাছে এটা কোনো ব্যাপারই না, ক্যালকুলাস তাদের কাছে কোনো ব্যাপার না। কিন্তু যারা কিছুই জানো না তাদের কাছে কিন্তু অনেক টাফ। সো আমি একটা ছোট্ট ওয়ে বলে দিচ্ছি তোমাদেরকে, যেন তুমি অন্তত পাস করতে পারো। দেখো, প্রথম কথা হচ্ছে, কালকের পরীক্ষায় তো যখন তুমি যাবা, প্রশ্ন যখন পাবা, তখন অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক এই 3 ক্যাটাগরির প্রশ্ন থাকবে। সো এই 3 ক্যাটাগরির প্রশ্নগুলো যদি তুমি এখন পড়তে যাও, সবচেয়ে সহজ ভাবে তুমি শেষ করতে পারবা হলো অতি সংক্ষিপ্ত। আর যদি তারপরে বলি সংক্ষিপ্ত এবং রচনামূলক, খুব টাফ হবে, রাইট? সো এখন আমার পরামর্শ হবে যে তোমরা একটা কাজ করো, তোমরা হচ্ছে অতি সংক্ষিপ্তের প্রিপারেশনটা একটু ভালোভাবে নিয়ে যাও। এখন অতি সংক্ষিপ্তের প্রিপারেশনটা কিভাবে নিবা আমি বলি, সহজ উপায়। গত 2024, 23 এবং 22, 2024, 23, 22, জাস্ট এই 3টে সালের 30টা অতি সংক্ষিপ্ত করে দাও। 3টা সালের 30টা এমসিকিউ করে যাও তুমি, অতি সংক্ষিপ্ত করে যাও। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি 50%-এরও বেশি কমন পাবো ওখান থেকে। তাহলে ধরো তুমি 30টা পড়ে গেলা, 30টার মধ্যে যদি তুমি 5টা থেকে 6টা কমন পাও, তাহলে 5 দুগুণা 10 মার্ক কিন্তু ওখানে তুমি এমনিতেই পাচ্ছ। আর যদি তুমি না পড়ে যাও, তুমি কিন্তু হতাশায় ভুগবা, ঠিক আছে? সেম ভাবে তোমরা সংক্ষিপ্তের ক্ষেত্রেও এই কাজটা করতে পারো, যদি শেষ করতে পারো। সংক্ষিপ্তের ক্ষেত্রেও যদি ধরো যে তুমি যদি 5টাও কমন পাও, সেক্ষেত্রেও কিন্তু তোমরা দেখা যাচ্ছে যে 3, 5, 15 মার্ক হবে, ঠিক আছে? তাহলে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত মিলেই কিন্তু তুমি 25 পাচ্ছ। আর জাস্ট একটা রচনামূলক তো আশা করি সবাই পারবা, আংশিক ভগ্নাংশের রচনামূলক তো একটা সবাই লিখতে পারো। সো একটা রচনামূলক লিখতে পারলেই দেখা যায় তোমার 33 মার্ক, মানে মোটামুটি 5 মার্ক আসতেছে আর কি। সো অন্তত পক্ষে তোমরা, আমি জানি যে অনেকেই প্রিপারেশন খারাপ করো হচ্ছে অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্তে, তাই অতি সংক্ষিপ্তের প্রিপারেশনটা ভালো করে নেওয়ার জন্য জাস্ট 3টা বোর্ড পড়ো, 24, 23, 22। এর মধ্যেই কোশ্চিন করবে, এর বাইরে কোনো কোশ্চিন সাধারণত করে না, এখান থেকেই কোশ্চিন দিবে, দেখবা।